লুতের কওমকে ধ্বংস করে দেওয়া হলো, কিন্তু রব্বুল আলামিন লুত আলাইহিস সালামকে রক্ষা করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ডুবিয়ে দেওয়া হলো, রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম এবং তার সৎ অনুসারীদেরকে রক্ষা করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপরীতে রব্বুল আলামিন ফিরআউনের কওমকে ধ্বংস করে দিলেন, আর মূসা আলাইহিস সালাম এবং তার সৎ অনুসারীদেরকে রক্ষা করলেন। এটা দ্বীনের আলোর ন্যায় সত্য যে আপনি যদি রব্বুল আলামিনের কাছে ফিরে যান তো রব্বুল আলামিন আপনাকে মুক্তি প্রদান করবেন। মানুষ এখন রব্বুল আলামিনের নাফরমানিতে লিপ্ত। আপনি আরব বিশ্বে আজ থেকে 15 বছর আগে কোনো মদের বার, কোনো থিয়েটার, ড্যান্সের ক্লাব, জুয়ার আড্ডাখানা খুঁজে পাওয়া তো বহু দূরের কথা। কোনো বেহায়া মহিলাকে দেখবেন এটা খুব কঠিন বিষয়, কিন্তু এখন যান, এখন আরব বিশ্বে আপনি নর্তকী পাবেন, ব্যভিচারিণী পাবেন, মদের আড্ডাখানা পাবেন, সবকিছু পাবেন। তো ওরা তো সুখে শান্তিতেই ছিল। গজব কেন নেমে এসেছে? নাফরমানি করছে। এই দেশে নিরাপত্তা আসবে কিভাবে বলেন? কিভাবে মানুষ সুখে শান্তিতে থাকতে পারে? যে অফিসে আপনি একজন পরহেজগার মানুষ, সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত সময় আপনি অতিবাহিত করেন, ওই রুমের পাশের রুমটাতে আর একজন জেনা করছে। ঘর, বাড়ি, বিদ্যালয়, জাহাজ, বাস, ট্রেন, প্রত্যেকটা জিনিসকে এখন মানুষ পাপের কাজে ব্যবহার করছে। তাহলে এই জিনিসগুলিতে নিরাপত্তা কিভাবে থাকবে? এমন কোনো যুবক এই জায়গায় উপস্থিত নাই যার 2-5টা বন্ধু নাই। তুমি তোমার বন্ধুকে বলো যে তুমি এই দুনিয়া থেকে চলে যাবা, পাশের বাড়ির দিকে তাকাও, ওই বাড়িতে একটা বৃদ্ধ মানুষ আছে, অথচ একটা যুবক মানুষ অসুস্থ হয়ে মারা গেছে। তুমি যুবক, তুমি মনে করিও না তুমি জীবিত থাকবা, তুমি মারা যাবা না, তুমিও মারা যাবা। তুমি চলে যাওয়ার জন্য এই পৃথিবীতে এসেছো, তুমি ভালো কাজ করো। আমরা এখন পৃথিবীতে যেই পরিস্থিতিতে অবস্থান করছি, আজ এই পৃথিবী যে অবস্থায় রয়েছে, ফিলিস্তিনের গাজায়, মায়ানমারের রোহিঙ্গা অঞ্চলে, ইরানে, এছাড়াও বিভিন্ন জায়গায় যে অত্যাচার আমরা দেখতে পাচ্ছি, এবং এমনকি স্বয়ং আমাদের এই দেশ যে সংকটের মাঝে রয়েছে, এই সংকট রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত গজব এবং মানুষ যে নানান সমস্যার মাঝে পড়ে থাকে, এগুলি সব মূলত আসে মানুষের কর্মফলের উপর নির্ভর করে। এবং এটা রব্বুল আলামিনের এই পৃথিবীতে সুন্নাত, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ, নিশ্চয় রব্বুল আলামিন কারো উপরে এক চুল পরিমাণ, এক সরিষা সম পরিমাণ জুলুম করেন না। মানুষ যখন যেটার হকদার হয় রব্বুল আলামিন তখন তাকে সেটা দিয়ে দেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। রব্বুল আলামিন ওয়াদা করেছেন যারা ঈমান আনয়ন করেছে এবং সৎ কাজ করে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তাদেরকে তিনি এই পৃথিবীর ক্ষমতা প্রদান করবেন। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনভাবে তিনি ইতিপূর্বে প্রদান করেছিলেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, এবং রব্বুল আলামিন তাদের যেই দ্বীনের বিষয়ে সন্তুষ্ট, তারা যে দ্বীন প্রতিপালন করে, সেই দ্বীনকেও রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব প্রদান করবেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, এবং তারা যেই অনিরাপত্তা ফিল করে, তারা যে রিজিকের কমতি ফিল করে, তারা যে সংকট ফিল করে, নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়, এই সব সমস্যাকে রব্বুল আলামিন উল্টিয়ে নিয়ামতে পরিণত করে দেবেন। সুবহানাল্লাহ, এটা রব্বুল আলামিন ওয়াদা করেছেন মুত্তাকিদের সাথে। তার মাঝে আমরা যদি একটা ঘটনা, একটা গ্রামবাসীর ঘটনাকে আপনাদের সামনে উল্লেখ করি। আপনাদের সবচেয়ে পরিচিত নগরী মক্কার অধিবাসী কোরাইশরা, সূরা কোরাইশ, তাদের নামে একটা সূরার নামকরণ করা হয়েছে। রব্বুল আলামিন ওই সূরাতে তাদের কথা বলে বলছেন, লিইলাফি কোরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। প্রথমে রব্বুল আলামিন কোরাইশদের কথা বললেন, তারা কি করে, ব্যবসা বাণিজ্য করে। তারপর রব্বুল আলামিন তাদেরকে বললেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যেন এই ঘরের মালিকেরই ইবাদত করে। আল্লাযী আত'আমাহুম মিন জু', যে ঘরের মালিক যিনি তাদেরকে এই ক্ষুধার সময়ে খাদ্য দিয়ে রেখেছেন এমন অঞ্চলে, যে অঞ্চলে খাবারের কোনো ব্যবস্থা নেই, মরুভূমি। ওয়া আমানাহুম মিন খাউফ, যে রব্বুল আলামিন তাদেরকে এমন অঞ্চলে নিরাপদে রেখেছেন, যে অঞ্চলের আশেপাশে যত অঞ্চল আছে, যত কবিলা আছে, সবাই অনিরাপদ জীবনযাপন করে, যুদ্ধ বিগ্রহে লিপ্ত। রব্বুল আলামিন আরেকটা আয়াতে কুরআনুল কারীমে বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্য মুফাসসিরগণ বলছেন যে এটাও রব্বুল আলামিন ওই মক্কা নগরীর কুরাইশদের কথাই বলছেন। ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বারিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্না,
একটি গ্রামের পরহেজগার অধিবাসী আমিনাতাম মুতমাইন্নাহ, তারা খুব সুখে শান্তিতে প্রশান্তিতে দিনাতিপাত করত, সময় পার করত। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, তাদের কাছে রিজিক ছুটে আসতো বিভিন্ন দিক থেকে, মানুষ ইবাদতের জন্য ওই অঞ্চলগুলিতে আসত। আবার তারাও নিরাপদে মিশর, সিরিয়া, শামের বিভিন্ন অঞ্চলে ব্যবসা বাণিজ্যের জন্য যেত। কেউ তাদেরকে রাস্তায় ডাকাতি করতো না, অথচ অন্য কেউ তাদের মতো ব্যবসা বাণিজ্য করতে পারতো না। খাস করে রব্বুল আলামিন এই রহমত এই অঞ্চলের অধিবাসীদেরকে তাদেরকে দিয়ে রেখেছিলেন। তারপর রব্বুল আলামিন বলছেন, ফাকাফারাত বিআনউমিল্লাহি ফাআযাকাহা আল্লাহু লিবাসাল জু'। কিন্তু পরবর্তীতে তারা রব্বুল আলামিনের এই নিয়ামতকে এক পর্যায়ে এসে অস্বীকার করল। মানে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে নিয়ে তাদের মাঝে আসলেন এবং তাদেরকে বললেন, আমি আল্লাহর নবী ও রাসূল, তোমরা ঈমান আনয়ন করো, তখন তারা কাফারাত অস্বীকৃতি জ্ঞাপন করলো, ঈমান আনয়ন করলো না। তখন রব্বুল আলামিন তাদেরকে লিবাসাল জু', তাদের মাঝে দুর্ভিক্ষ দিয়ে দিলেন, খাবারের অভাব অনটন দিয়ে দিলেন। ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন, এবং তাদেরকে তিনি রব্বুল আলামিন ভয় ভীতি দিয়ে দিলেন। তারা আর নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে পারতো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পরে। এবং যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে চলে গেলেন, তাদের অত্যাচার সহ্য না করতে পেরে তখন তাদের জন্য ব্যবসা বাণিজ্য করা মদিনাকে ডিঙিয়ে আরও কঠিন হয়ে গেছিল। ফলতেই কিন্তু বদরের যুদ্ধ আসলো। ফাআযাকাল্লাহ, রব্বুল আলামিন তাদের নাফরমানির কারণে এই বদর প্রান্তরে নিয়ে এসে যারা আল্লাহ রাসূলের উপর জুলুম করেছিল, তারা অনুসারীদেরকে অত্যাচার করেছিল, রব্বুল আলামিনের দিন থেকে বিমুখ হয়েছিল, সবাইকে সাহাবায়ে কেরামগণের হাতে শেষ করে দিলেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমে আরও এক জায়গায় বলছেন, একদম আহামভাবে আমাদের সকলের উদ্দেশ্যে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি কোনো গ্রামের অধিবাসী, যদি কোনো জনপদ ঈমান আনয়ন করে, ওয়াত্তাকাউ, এবং রব্বুল আলামিনের দেখানো পথে চলে, বিধি নিষেধ মেনে চলে রব্বুল আলামিনের, লাফাতাহনা আলাইহিম, তাহলে আমি তাদের ওপর খুলে দিব, উন্মুক্ত করে দিব, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমানের বরকতের দরজা, জমিনের বরকতের দরজা। সুবহানাল্লাহ। ওয়ালাকিন কাযাবু, আর তারা যদি মিথ্যারোপ করে, কিন্তু তারা যদি মিথ্যারোপ করে, ঈমান আনয়ন না করে, তাকওয়া অবলম্বন না করে, বিধি নিষেধ মেনে না চলে, ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তাহলে তাদের ওপর আমার গজব নেমে আসবে তাদের ওই পাপের কারণে, তাদের ওই জুলুমের কারণে, তাদের ওই অত্যাচারের কারণে। অর্থাৎ রব্বুল আলামিন যখন কোনো কওমের উপর নিয়ামত বর্ষণ করেন, নিরাপত্তা প্রদান করেন, সুখ শান্তি দিয়ে দেন এবং সবাই সুখে শান্তিতে দিন কাটায়, তখন সেটা কেবলমাত্র তখনই সম্ভব হয় যখন ওই দেশ, ওই এলাকার মানুষ সবাই রব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করে, তার দিনকে মেনে চলে, বিধিনিষেধ মেনে চলে। তখন তাদেরকে কোনো কিছু করা লাগে না, রব্বুল আলামিনই তখন তাদের রুটি রুজি সুখে শান্তিতে থাকার ব্যবস্থা করে দেন ওই এলাকায়। সুবহানাল্লাহ। এ তো রব্বুল আলামিন বহুবার বলেছেন এবং অসংখ্য ঘটনা এবং গোত্রের কথা কোরআনুল কারীমে এসেছে। তো মানুষ নিরাপত্তা কীভাবে পাবে? তার রবের কাছে ফিরে যাওয়ার মাধ্যমে। মানুষ প্রশান্তি কীভাবে পাবে? তার রবের কাছে ফিরে যাওয়ার মাধ্যমে। আপনি কোটি কোটি টাকার চাকরি অন্বেষণ করেন, ব্যবসা বাণিজ্য করেন, যাই করতে যান না কেন, যদি রব্বুল আলামিনের পথ পদ্ধতিকে লঙ্ঘন করে সামনে আগাতে চান, তবে আপনার কাছে টাকা পয়সা আসতে পারে, ধন দৌলত আসতে পারে, তবে ওই টাকা পয়সা, ধন দৌলত, সাম্রাজ্যে শান্তি আসবে না। এখন উপস্থিত আমাদের বাংলাদেশের অবস্থা দেখেন, অন্য দেশের কথা বাদ দিলাম, এখন যে অশান্তির মাঝে দিয়ে দেশ পার করছে, শুধুমাত্র সবচেয়ে বড় সংকট যেটা দেখা দিয়েছে আমাদের দেশে, সেটা হচ্ছে তেলের সংকট। এটা আমরা দেখছি যে ইরান ইসরায়েল যুদ্ধের কারণে। এই যুদ্ধ কেন ঘটলো তার পিছনেও কারণ আছে, সেই কারণ কেন আসলো তার পিছনেও কারণ আছে। সব কিছুর পিছনের সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হচ্ছে মানুষ এখন রব্বুল আলামিনের নাফরমানিতে লিপ্ত। এবং যে সমস্ত এলাকার মানুষের উপর রব্বুল আলামিনের পক্ষ থেকে গজব নেমে এসেছে, আপনি সরজমিনে গিয়ে তদন্ত করে দেখেন, তারা রব্বুল আলামিনের নাফরমানিতে লিপ্ত আছে, চরম পর্যায়ের নাফরমানিতে লিপ্ত। আমি নিজেও সরজমিনে দেখে এসে বলছি,
না দেখে এসে বলি। আপনারও যদি মনে কোনো সন্দেহ থাকে তো আপনি দেখতে পারেন। যেমন এখন আরব বিশ্বে যে অশান্তি ঢুকছে, কিছুদিন আগে তো এই পৃথিবীতে সবচেয়ে বেশি সুখে শান্তিতে বসবাস করতো আরব বিশ্ব। আজ থেকে নিয়ে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর আগে ফিরে যান, আরব বিশ্বের মানুষ কতটা পরহেজগার ছিল, কতটা ইমানদার ছিল। আপনি আরব বিশ্বে আজ থেকে 15 বছর আগে কোনো মদের বার খুঁজে পাওয়া তো বহু দূরের কথা, কোনো থিয়েটার, ড্যান্সের ক্লাব, জুয়ার আড্ডাখানা খুঁজে পাওয়া তো বহু দূরের কথা, কোনো বেহায়া মহিলাকে দেখবেন এটা খুব কঠিন বিষয়। কিন্তু এখন যান, এখন আরব বিশ্বে আপনি নর্তকী পাবেন, ব্যভিচারিণী পাবেন, মদের আড্ডাখানা পাবেন, সব কিছু পাবেন। তো ওরা তো সুখে শান্তিতেই ছিল। গজব কেন নেমে এসেছে? নাফরমানি করছে। ফিলিস্তিন, গাজার অধিবাসী আমাদের এই অন্তরে, এই কলিজার ভিতরে বসবাস করে। ওটা হচ্ছে ওই জায়গা যেখান থেকে আল্লাহ রাসূল মেরাজে গেছিলেন। ওটা হচ্ছে ওই জায়গা যেই জায়গায় আমাদের অসংখ্য নবী রাসূলগণ ওই এলাকাকে, ওই অঞ্চলকে কেন্দ্র করে এসেছে। ওটা হচ্ছে আমাদের একটা পবিত্র ভূমি, যেই জায়গায় আমাদের সকলের কেবলা রয়েছে। ওটা আমাদের ইমানের সাথে, হৃদয়ের সাথে গেঁথে আছে। কিন্তু ওই জায়গার মানুষ নির্যাতিত। আমি যখন এর আগে এই বিষয়টা মানুষের সামনে তুলে ধরেছিলাম মানুষকে শেখানোর জন্য, তখন অনেকেই বলেছিল যে আপনি অন্যায় করছেন তাদের বিষয়ে এরকম কথা বলে। তো আমি আজকে আবারও এই কথা রিপিট করে বলছি, যদি আমার কথা ভুল মনে হয় তাহলে আপনি যে কোনো চ্যানেল খুলেন, বিবিসি খুলেন, CNN খুলেন, বাংলাদেশের যে সমস্ত চ্যানেলে আপনি গাজার অবস্থাগুলো দেখতে পাচ্ছেন, তাদেরকে দেখা যাচ্ছে, ওইগুলি আপনি খুলেন, দেখেন। আমি নিজে সশরীরে 2-2.5 বছর যাবৎ তাদের মাঝে ত্রাণ বিতরণ করছি এবং এখনও আমাদের ত্রাণ কার্যক্রম চালু আছে আলহামদুলিল্লাহ। এই দেশের মানুষ, তাদেরকে ভালোবাসার কারণেই আমার অন্তরে তাদের প্রতি এক প্রকট ভালোবাসার জায়গা থেকেই সময় দিয়ে, শারীরিক শ্রম দিয়ে তাদের সাথে দাঁড়াচ্ছি। আহলে হাদিস এই দেশের যারা, তারাও আমার মাধ্যম দিয়ে লক্ষ লক্ষ টাকা এখন পর্যন্ত তাদের কাছে পাঠিয়েছে। আমরা তাদেরকে ভালোবাসি। রব্বুল আলামিন তাদেরকে বিপদ থেকে মুক্ত করুক, এই জন্য সকাল সন্ধ্যা দোয়া করি। কিন্তু এই যে হাজার হাজার মানুষের হাতে আমি নিজে ত্রাণ তুলে দিয়েছি, তো রব্বুল আলামিন সাক্ষী আছেন, আমি একজন পুরুষ মানুষ পাইনি যে পরিপূর্ণ, যাকে দেখলে মনে হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। আফসোস, এটা পুরুষ মানুষ, অনলি 1% মিশরের মাটিতে পাই। মহিলাদের মাঝে কিছু গুটি কয়েক, হাতে গোনা কয়েকজন মহিলা পেয়েছে, বাকিরা সবাই পাশ্চাত্যের সংস্কৃতি অনুসরণ করে। একজন মানুষ না জেনে রব্বুল আলামিনের নাফরমানি করা ভিন্ন জিনিস, আর একজন বলছে যে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, আর একজন বলছে আমি আল্লাহকে মানি, লা ইলাহা ইল্লাল্লাহ বলে চিৎকার করছে, রব্বুল আলামিনের দ্বীনের সাক্ষী দিচ্ছে, আল্লাহ রাসূলের ভালোবাসার সাক্ষী দিচ্ছে। এই দেশের শত শত মানুষ মনে করে। কিন্তু আপনি চিন্তা করেন যে আমি এখনই বললাম যে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, এখনই বললাম, দিয়ে আল্লাহ রাসূলের জন্য নারায়ে তাকবীর দিয়ে রাস্তায় মিছিল মিটিং করে ফাটাফাটি করে রক্তাক্ত হয়েছি, ব্যান্ডেজ ট্যান্ডেজ আমার শরীরে বাঁধা হয়েছে, তারপরে আমি সেলুনে হয়ে গিয়ে ক্লিন সেভ করতেছি। এটা কি আপনি আল্লাহ রাসূলের ভালোবাসা বলবেন? এটা আল্লাহ রাসূলের ভালোবাসা নয় বাবা। এটা হচ্ছে আল্লাহ রাসূলকে ঘরে ডেকে নিয়ে এসে যে আসেন আপনার জন্য আমার বাড়িতে বিশাল আপ্যায়নের ব্যবস্থা আছে, দিয়ে তাকে বিষ খাওয়ানো, তার বুকে ছুঁড়ে চালিয়ে দেওয়া। এরকম আল্লাহ রাসূলের মহাব্বত নয়। আল্লাহ রাসূলের মহাব্বত কি? আল্লাহর রাসূলকে আপনার মাঝে দেখা যাবে, এর নাম আল্লাহ রাসূলের মহাব্বত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নাম আল্লাহ রাসূলের মহাব্বত নয় যে আপনি মুখে বলবেন, আপনার কাজে দেখা যাবে, এর নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। আপনি মিছিল মিটিং করবেন, নারায়ে তাকবীর দিবেন, এর নাম আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা নয়। এই ভালোবাসার রব্বুল আলামিনের কাছে 5 পয়সা মূল্যায়ন নাই। তবে রব্বুল আলামিন আপনাকে সব কিছু দিয়ে দিবেন, বাস আপনি আল্লাহ রাসূলকে হুবাহু অনুসরণ করেন, তার সুন্নাতকে পালন করেন, তার ফরজ বিধানকে পালন করেন। দেখেন আপনি একটা লাঠি নিয়ে বের হয়েছেন, আর একজন আমেরিকা থেকে অথবা ইন্ডিয়া থেকে অথবা ইসরায়েল থেকে পারমাণবিক বোমাবাহী বিমানকে পাঠিয়েছে, বোমার বিমান পাঠিয়েছে, ড্রোন পাঠিয়েছে। আপনারা সবাই যদি পরহেজগার হয়ে গিয়ে আপনার কাছে যে অস্ত্র আছে ওই অস্ত্র দিয়ে তাদের মোকাবেলা করেন, তো রব্বুল আলামিন এই অস্ত্র দিয়ে তাদের আধুনিক অস্ত্রকে পরাস্ত করবেন। এটা রব্বুল আলামিনের ওয়াদা। কিভাবে করবেন সেটা রব্বুল আলামিন জানে, আপনার চিন্তা করার বিষয় না। বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে গিয়েছিলেন, কিভাবে বিজয় আসবে সেটা তিনি জানেন না, তবে তারা জানে যে বিজয় রব্বুল আলামিন দিবে।
তারা যখন গিয়ে দেখে তাদের সামনে 1000 সৈন্য দণ্ডায়মান, জয় অর্জন করা সম্ভব নয়, তাদেরকে পরাজিত করা সম্ভব নয়। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম, তোমরা এই অবস্থায় যখন আমার কাছে ফরিয়াদ করেছিলে, আমার কাছে কান্নাকাটি করে সাহায্য চেয়েছিলে, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম, তখন আমি রব্বুল আলামিন মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, আমার এই পরহেজগার বান্দাদের জন্য, তোমার মতো পরহেজগার বান্দাদের জন্য 1000 ফেরেশতাকে এই জমিনে নামিয়ে দিয়েছি, যারা তোমাদের সাথে যুদ্ধ করবে। সুবহানাল্লাহ। শুধু মানুষকে আল্লাহর রাসূলের বিধান এবং তার নির্দেশ মেনে চলতে হবে। এইরকম অসংখ্য যুদ্ধ ইসলামে এসেছে। ইসলামের ইতিহাসের আর একটা যুদ্ধ, উদার যুদ্ধে আল্লাহ রাসূল স্বয়ং নিজে ওই যুদ্ধে উপস্থিত হন। মাত্র কয়েক হাজার মুজাহিদ সাহাবায়ে কেরাম, তৎকালীন সময়ের পরাশক্তি রোমানদের সাথে যুদ্ধে লিপ্ত হচ্ছে। তারা প্রায় 2 লক্ষ সৈন্যের মোকাবেলায় কয়েক হাজার মুজাহিদ, তারাও যেন কোনোভাবেই জয় করা সম্ভব নয়, অসম্ভব। যে ঘোড়া সাহাবায়ে কেরাম নিয়ে গেছে, ওই ঘোড়া কোনোদিন, ওই উট কোনোদিন অত বড় বড় হাতি দেখেনি, অভ্যস্ত নয় হাতির বাহিনীর সাথে যুদ্ধ করতে। ওই হস্ত বাহিনী থেকে উট আর ঘোড়া উল্টা দিকে ফিরে আসে। অথচ দিন শেষে রব্বুল আলামিন গুটি কয়েক হাজার মানুষের কাছে, গুটি কয়েক হাজার মানুষের হাতে তৎকালীন সময়ের পরাশক্তি রোমানদেরকে পরাজিত করেছেন। সুবহানাল্লাহ। কয়েক লক্ষ সৈন্যকে, যারা তৎকালীন সময়ের সবচেয়ে আধুনিক অস্ত্র নিয়ে যুদ্ধে নেমেছিল, তাদেরকে পরাজিত করেছেন। মানুষ যখনই রব্বুল আলামিনের নিয়ামতে ফিরে আসবে, রবের কাছে আসবে, তার প্রেরিত রাসূলের অনুসরণ করবে, তখন রব্বুল আলামিন নিজেই তাদেরকে রক্ষা করবেন। মানুষকে তখন রক্ষা করা লাগে না। যদি শক্তি কম হয়, তখন রব্বুল আলামিন তার নিজস্ব শক্তি, তার নিজের বাহিনীকে তাদেরকে হেফাজত করার জন্য প্রেরণ করেন। এটা রব্বুল আলামিনের শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সুন্নাত দেখলেন তা না, এটা ইতিপূর্বে বহুবার ইতিহাসে ঘটে গেছে। এবং যারা যখন রব্বুল আলামিনের নাফরমানি করেছে, রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছেন, তাদের উপর আযাব নামিয়ে দিয়েছে। আর যারা আনুগত্য করেছে, রব্বুল আলামিন তাদেরকে রক্ষা করেছেন। এই পর্যায়ে আসেন, ইতিহাস থেকে আমরা একটু দেখে আসি। এই ঘটনা নতুন নয়, এই ঘটনা বহু পুরনো, এবং এটা রব্বুল আলামিনের পৃথিবীতে সুন্নাত। আপনারা জানেন লূত সম্প্রদায়ের কথা। রব্বুল আলামিন তাদের কথা কোরআনুল কারীমে বলছেন, আইন্নাকুম লাতাতুনার রিজাল, তোমরা পুরুষের সাথে মিলিত হতে, নাউযুবিল্লাহ, ওয়া তাকতাউনাস সাবিল, এবং তোমরা রাস্তাঘাটে ডাকাতি করতে, মানুষের সম্পদ জোর করে তোমরা হরণ করতে, ওয়া তাতুনা ফি নাদিকুমুল মুনকার, এবং তোমরা একসাথে পতিতালায় এসে একসাথে জেনা ব্যভিচারে সমকামিতায় লিপ্ত হচ্ছে, নাউযুবিল্লাহ। এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কওমকে বহুবার সতর্ক করেছিল, এই পাপ কাজ থেকে ফিরে আসার জন্য আহ্বান করেছিল। কিন্তু যখন তারা ফিরে আসেনি, উল্টা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিরুদ্ধাচরণ করেছে, তখন রব্বুল আলামিন তাদের উপর গজব নাজিল করেছেন, আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছেন। পূর্ণ ঘটনা রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন। প্রথমে ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো। ইব্রাহিম সালাম ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেন এসেছো? তারা বলল, ক্বালু ইন্না উরসিলনা ইলা কওমিন মুজরিমিন, আমরা এক অত্যাচারী পাপিষ্ঠ কওমের কাছে প্রেরিত হয়েছি, লিনুরসিলা আলাইহিম হিজারাতাম মিন তিন, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তাদের ওপর পাথর বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিতে হবে। তারপরে ফেরেশতার দল ওই এলাকায় থাকা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছেন। তিনি যেহেতু দায়ী ছিলেন, মানুষকে দাওয়াত দিতেন, কষ্ট করতেন, এই জন্য যারা দায়ী, যারা কষ্ট করে, পরিশ্রম করে দিনের জন্য, আরেকজনের কাছে দাওয়াত দেওয়াকে জারি রাখে, রব্বুল আলামিন তাদেরকে গজব থেকে বের করে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। এটা রব্বুল আলামিনের চিরচরিত নিয়ম। ফেরেশতারা এসে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আপনি পিছনে ফিরে তাকাবেন না, আপনি এলাকা থেকে বের হয়ে যান। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবারকে নিয়ে এলাকা থেকে বের হয়ে গেলেন, তার স্ত্রী ব্যতীত, কেননা তিনি তার উপর ঈমান আনয়ন করেন। তিনি বের হয়ে যাওয়ার পর রব্বুল আলামিনের এই ফেরেশতারা এই অঞ্চলকে উল্টিয়ে দিল, পাথর বৃষ্টি বর্ষণ করে এদেরকে ধ্বংস করে দিল। আজও সেই এলাকা আছে মানুষের জন্য নিদর্শন স্বরূপ,
যেন মানুষ দেখে যে মানুষ যখন পাপ কাজ করে তখন রব্বুল আলামিন এইভাবে মানুষকে ধ্বংস করে দেন। রব্বুল আলামিন নিজে কুরআনুল কারীমে বলছেন, কুল হে নবী আপনি বলুন, সিরু ফিল আরদি সুম্মা নযুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, তোমরা একটু জমিনে ভ্রমণ করে দেখো, তোমরা একটু এদিক সেদিক তাকিয়ে দেখো যে রব্বুল আলামিন কিভাবে মুকাজ্জিবিনদের, মিথ্যকদের, অত্যাচারীদেরকে এই পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছেন, বিদায় করে দিয়েছেন। তবে রব্বুল আলামিনের একটা অশেষ অনেক বড় মহান নিয়ামত যে যখন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন এবং তার উম্মত এসেছেন তখন থেকে রব্বুল আলামিন একবারে কওমকে ধ্বংস করা বন্ধ করে দিয়েছে। এটা উম্মতে মুহাম্মাদের উপর রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত, সুবহানাল্লাহ। এই জন্য আমরা পাপে লিপ্ত হয়ে গেলেও রব্বুল আলামিনের গজব আসলেও রব্বুল আলামিন একসাথে পুরো কওমকে ধ্বংস করে দেন না, কেননা আমরা উম্মতে মুহাম্মাদি, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদের জন্য এই অবকাশ দিয়ে রেখেছেন, এই গজবকে আমাদের জন্য শিক্ষা হিসেবে রেখেছেন, যেন আমরা সবাই আবার তার দিনে ফিরে যাই, আল্লাহ রাসূলের অনুসরণ করি, মুখে দাবি নয়, বাস্তবে অনুসরণ করি। অনুসরণ করলে আবার রব্বুল আলামিন এই গজবকে পাল্টিয়ে নিয়ামতে রূপান্তরিত করে দেবেন। এছাড়াও রব্বুল আলামিন আরও অসংখ্য ঘটনা কুরআনুল কারীমে বলেছেন, যেমন ফেরাউনকে, এই অত্যাচারীকে, যে জালেম, একমাত্র জালেম যে নিজেকে ইলাহ বলে দাবি করেছিল, একে সতর্ক করার জন্য, এর কওমকে সতর্ক করার জন্য রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন থেকে তাওহীদের দাওয়াত দিল, দ্বীনে ফিরে আসতে বলল, তখন ফেরাউন ফাতাওয়াল্লা বিরুকনিহি ওয়া ক্বালা সাহিরুন আও মাজনুন, তখন উল্টো ফেরাউন তার ক্ষমতার কারণে মূসার দ্বীন গ্রহণ করল না, রব্বুল আলামিনের একত্ববাদকে স্বীকার করল না। উল্টো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, সাহিরুন আও মাজনুন, তুমি হচ্ছ জাদুকর, তুমি হচ্ছ মাতাল, পাগল। এবং ফেরাউন ও তার সম্প্রদায় বনী ইসরায়েলদের সন্তানদেরকে ইউযাব্বিহুনা আবনাআহুম, তাদের সন্তানদেরকে গণহারে যখন হত্যা করতে শুরু করলো এবং জুলুম যখন প্রকট আকার ধারণ করলো, যখন ফেরাউন এবার মূসা এবং তার সম্প্রদায়কে একসাথে ধ্বংস করে দেওয়ার জন্য বের হলো, তখন রব্বুল আলামিন এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি তার দ্বীনের দাওয়াত দিতেন, যারা ভালো কাজ করত, তাদেরকে রক্ষা করার জন্য সমুদ্রকে দুই ভাগে ভাগ করে তাদেরকে বাঁচিয়ে দিলেন, সুবহানাল্লাহ। এবং ফেরাউন যেহেতু তার ঔদ্ধত্যের শেষ পর্যায়ে পৌঁছে গেছে, রব্বুল আলামিন ফেরাউন এবং তার সম্প্রদায়কে ওই সাগরের মাঝে ডুবিয়ে দিলেন, অপমানজনক মৃত্যু প্রদান করে। রব্বুল আলামিন কওমে নূহের কথা কুরআনুল কারীমে বলেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের ওই মহান নবী, যিনি টানা 950 বছর যাবৎ তার কওমকে অনুনয় বিনয় করে দাওয়াত দিয়েছিল, কিন্তু তার কওম তার ডাকে সাড়া দেয়নি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত আফসোস করে রব্বুল আলামিনকে বললেন, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম, হে আল্লাহ, আমি যখনই আমার কওমকে, আমার সম্প্রদায়কে তোমার ক্ষমার দিকে আহ্বান করেছি, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তখনই তারা আমার আহ্বানে সাড়া প্রদান করেনি, তাদের আঙ্গুলগুলিকে তাদের কানে প্রবেশ করায়, আমার কথা তারা শুনতে চায় না। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, এবং তারা কাপড় দিয়ে তাদের মুখটা ঢেকে নেয়, তারা জেদি এক গুয়ে হয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাফরমানি করে। রব্বুল আলামিন বলছেন, ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, এরা ছিল মিথ্যুক, পাপাচারী, ফাসিক সম্প্রদায়। যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যর্থ হলেন, কোনো মতেই তাদেরকে ফেরানো গেল না, তখন রব্বুল আলামিন এই দায়ী, তার এই বান্দাকে রক্ষা করার জন্য একটা নৌকা বানাতে বললেন। নৌকা বানিয়ে যারা ভালো মানুষ ছিল, যারা দাওয়াতি কাজ জারি রেখেছিল, যারা ওই এলাকায় কষ্ট করে মানুষকে দাওয়াত দিত, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে রব্বুল আলামিন নৌকায় করে বাঁচালেন, আর এই পাপিষ্ঠ সম্প্রদায়কে ডুবিয়ে দিলেন, ডুবিয়ে মারলেন পানিতে। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, মিম্মা খাতিআতিহিম উগরিকু ফাউদখিলু নারা, তারা তাদের ভুলের কারণে, তাদের অত্যাচারের কারণে, তাদের অন্যায়ের কারণে পানিতে ডুবে মরেছে এবং তারা জাহান্নামে প্রবেশ করেছে। রব্বুল আলামিন ওই বন্যার ভয়াবহতার কথা কুরআনুল কারীমে বলছেন, ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইন মুনহামির, আমি আসমান থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করেছিলাম, ওয়াফাজ্জারনাল আরদা উয়ুনা ফালতাকাল মাউ আলা আমরিন কদ কুদির, এবং আমি জমিনকে চৌচির করে দিয়ে সেখান থেকে অসংখ্য পানি বের হওয়ার ফোয়ারা তৈরি করে দিয়েছিলাম। আসমানের জমি
আসমানের পানি আর এই জমিনের পানি এক জায়গায় হয়ে পৃথিবীকে ডুবিয়ে দিয়েছিল এবং তাদেরকে হত্যা করেছিল। তাদেরকে তাদের অত্যাচারের সাজা রব্বুল আলামিন দিয়েছিলেন, তাদের নাফরমানের সাজা দিয়েছিলেন। রব্বুল আলামিন আরও এক জাতির কথা কোরআনুল কারীমে বলেছেন, আদ সম্প্রদায় এক ক্ষমতাধর এবং বিশাল সাম্রাজ্যের শক্তির অধিকারী ছিল তারা। তাদের অন্যায়ের একটা অন্যায় ছিল, তারা মানুষের উপর জুলুম করত। আর দ্বিতীয় অন্যায় হচ্ছে তারা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে কোনোভাবে কবুল করেনি। রব্বুল আলামিন তাদের সাম্রাজ্যের কথা বলতে গিয়ে বলছেন, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, ওরা এত বড় বড় প্রাসাদ নির্মাণ করত, এই রকম প্রাসাদ পৃথিবীতে আর কোথাও নির্মাণ হয়নি। রব্বুল আলামিন বলছেন, ওয়াতাত্তাখিযুনা মাসানিআহুম লাআল্লাকুম তাখলুদুন, ওয়াতাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন। তারা তাদের অট্টালিকাগুলিকে, বাড়িগুলিকে এমনভাবে নির্মাণ করেছিল যেন তারা চিরস্থায়ীভাবে এই পৃথিবীতে থেকে যাবে। তারা এটা ভাবেইনি, কল্পনাই করেনি যে তাদেরকে কোনোদিন মারা যেতে হবে বা কোনো গজব তাদেরকে গ্রাস করতে পারে, তাদেরকে ধ্বংস করতে পারে। কিন্তু রব্বুল আলামিন এই সম্প্রদায়কেও ঝড় তুফান দিয়ে ধ্বংস করে দিয়েছেন। টানা 7 দিন 8 রাত এই সম্প্রদায়ের ওপর রব্বুল আলামিনের গজব অবতীর্ণ হতে থেকেছে। এবং এই সম্প্রদায়কে যারা মনে করেছিল যে পৃথিবীতে তারা সবচেয়ে শক্তিশালী, তাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না, তাদেরকে রব্বুল আলামিন ঝড় ঝাপটা দিয়ে ধ্বংস করে দিয়েছে। রব্বুল আলামিন সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতে বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি। যত সম্প্রদায় অত্যাচারীদের কথা তোমরা এই কোরআনুল কারীমে দেখতে পাচ্ছ, কুল্লান তাদের প্রত্যেককে, আখাযনাহুম আমি পাকড়াও করেছি, বিযামবিহি তাদের পাপের কারণে। রব্বুল আলামিন কোনো সম্প্রদায়কে, কোনো জাতিকে অন্যায়ভাবে পাকড়াও করেননি, তিনি সরিষা সম পরিমাণ জুলুম করেন না। প্রত্যেককে রব্বুল আলামিন পাকড়াও করেছেন তাদের পাপের কারণে। এই পৃথিবীতে, এই পৃথিবীর আনাচে কানাচে আমরা যে কথা দিয়ে আলোচনা শুরু করেছিলাম সেই কথায় আবার ফিরে যাচ্ছি। যেখানে জুলুম দেখছেন এবং যেই হয়রানির মাঝে আমরা নিজেরা অবস্থান করছি, এর প্রত্যেকটা হচ্ছে রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের নাফরমানির কারণে চাপিয়ে দেওয়া আযাব। কারণ আমাদের তো সুখে থাকার কথা, আমরা তো নিজেদেরকে মুমিন মুসলমান দাবি করি, আমরা তো মুত্তাকি দাবি করি, আমাদের তো সুখে থাকার কথা কোরআনুল কারীমের ওয়াদা অনুযায়ী, রব্বুল আলামিনের ওয়াদা অনুযায়ী। কিন্তু আমরা সুখে নাই কেন? আজকের এই সমাজের অধিকাংশ মানুষ রব্বুল আলামিনের নাফরমানিতে লিপ্ত, এই জন্য আমরা সুখে শান্তিতে নাই। সমাজকে পরিবর্তন করতে হবে, পরিবারকে পরিবর্তন করতে হবে, দেশকে পরিবর্তন করতে হবে দাওয়াত দিয়ে। রব্বুল আলামিন সব বিপদ বালাকে উঠিয়ে নিয়ে একা একাই শান্তি প্রতিষ্ঠা করে দেবেন, এটা রব্বুল আলামিনের ওয়াদা। রব্বুল আলামিন এই আযাবকে, এই গজবকে ওই পাপিষ্ঠ লোকদের ওপরে থেকেই উঠিয়ে নিতে পারেন যে কোনো সময়। কিভাবে? যদি তারা রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে শুরু করে, রব্বুল আলামিন আযাবকে উঠিয়ে নেবেন, গজবকে উঠিয়ে নেবেন। ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন না আর তারা ইস্তেগফার করছে। সুবহানাল্লাহ। মানুষ ইস্তেগফার করবে আর রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দেবেন, এটা কোনোদিন হবে না, এটা অসম্ভব। সে যত বড় পাপী হোক না কেন, রব্বুল আলামিন আমাদের উপরে তার নেয়ামতের দরজাকে বন্ধ করে দেননি, নেয়ামতের দরজাকে উন্মুক্ত করে রেখেছেন। কিন্তু আমরা তার নেয়ামত নিতেও চাই না, আমরা তার নেয়ামত গ্রহণ করতে চাই না, রব্বুল আলামিনের দিকে আমরা আগাতে চাই না। অথচ সবাই রব্বুল আলামিনের নাম নেয়, সবাই আল্লাহ রাসূলের নাম নেয়, অথচ সবাই এই আল্লাহ রাসূলকে ভালোবাসি বলে আবার তাকে অপমান করে, তার বুকে খঞ্জর চালায়। রব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে রব্বুল আলামিনের বিধিনিষেধকে মেনে চলে, ইয়াত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা রব্বুল আলামিন তাকে বিপদ থেকে বের হওয়ার, মাখরাজা তার বের হওয়ার পথকে বানিয়ে দেন। সুবহানাল্লাহ, নিজে একটা পথ বানিয়ে দেন রব্বুল আলামিন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং শুধু তাকে বিপদ থেকে বের করে নিয়ে আসেন না, ওয়া ইয়ারযুকহু রব্বুল আলামিন তার রুটি রোজের ব্যবস্থা করে দেন, মিন হাইসু লা ইয়াহতাসিব। ও কখনো কল্পনাও করেনি যে রব্বুল আলামিন তাকে এই পথ দিয়ে, এই মাধ্যম দিয়ে রুটি রোজের ব্যবস্থা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এত রব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াদা, সতর্ক বাণী থাকার পরেও আমরা রব্বুল আলামিনের কাছে ফিরে যাওয়ার প্রয়োজন মনে করছি। এটা দিনের আলোর ন্যায় সত্য যে আপনি যদি রব্বুল আলামিনের কাছে ফিরে যান তো রব্বুল আলামিন আপনাকে মুক্তি প্রদান করবেন।
যেমন দেখলেন লুতের কওমকে ধ্বংস করে দেওয়া হলো, কিন্তু রব্বুল আলামিন লুত আলাইহিস সালামকে রক্ষা করলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ডুবিয়ে দেওয়া হলো, রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম এবং তার সৎ অনুসারীদেরকে রক্ষা করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপরীতে রব্বুল আলামিন ফিরআউনের কওমকে ধ্বংস করে দিলেন, আর মূসা আলাইহিস সালাম এবং তার সৎ অনুসারীদেরকে রক্ষা করলেন। শুধু তাই নয়, আরও অসংখ্য ঘটনা আছে কোরআনুল কারীমে। কোরআনুল কারীম দৃষ্টান্ত দিয়ে ভরপুর। ওই আসহাবে কাহাফ যারা গুহায় লুকিয়েছিল, আশ্রয় নিয়েছিল, কেন আশ্রয় নিয়েছিল? দাকিয়ানুস নামক রাজার প্রাসাদে গিয়ে তারা যখন দাওয়াত প্রতিষ্ঠা করতে চেয়েছিল, তাওহীদের দাওয়াত দিয়েছিল যে তোমার এই মূর্তি পূজা মানি না, তোমার প্রভুত্ব আমি মানি না, কয়েকজন যুবক গিয়ে বলেছিল। তখন দাকিয়ানুস তাদেরকে পাকড়াও করার জন্য সৈন্যবাহিনী পাঠিয়ে দিয়েছিলেন, তাদেরকে হত্যা করার জন্য। তারা রব্বুল আলামিনের কাছে আশ্রয় চেয়েছিল, রব্বুল আলামিন তাদের জন্য একটা গুহায় আশ্রয়ের ব্যবস্থা করেছিলেন, সুবহানাল্লাহ। এবং রব্বুল আলামিন পরবর্তীতে তাদেরকে এটাও দেখার সৌভাগ্য দিয়েছিলেন যে তোমরা যে দাওয়াত প্রতিষ্ঠার জন্য জীবনকে বিলীন করে দিতে বের হয়েছিলে, ওই দাওয়াত তোমাদের প্রতিষ্ঠা হয়েছে, সুবহানাল্লাহ। আপনারা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা জানেন। যখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের মাঝে, যে সমুদ্রের কোনো কিনারা নাই, উনি জানেন যে এখান থেকে বাঁচার কোনো উপায় নাই, কিন্তু তিনি এটাও জানেন যে এই সমুদ্রের পানি আর এই সমুদ্রের মাছকে গিলে নেওয়ার সক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। ওই পানিকে ডুবিয়ে দেওয়ার সক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তো উনি আল্লাহর নবী জানেন যে এই পানি আমাকে ততক্ষণ ডুবাতে পারবে না যতক্ষণ না রব্বুল আলামিনের নির্দেশ আছে, এই মাছ আমাকে খেয়ে হজম করতে পারবে না যতক্ষণ না রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ আসছে। তিনি রব্বুল আলামিনের কাছে পরিত্রাণ চেয়েছিলেন। তিনি আল্লাহ রব্বুল আলামিনের একজন নেককার বান্দা ছিলেন। তিনি বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তখন রব্বুল আলামিন তাকে পরিত্রাণ দিয়েছিলেন। ঠিক একই ঘটনা ঘটেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও জানে যে ওই সম্প্রদায়, ওই রাজা তাকে যাই করুক না কেন, রব্বুল আলামিনের নির্দেশ ব্যতীত এটা সংগঠিত হবে না। যতই নির্যাতন করুক না কেন, তারা আমাকে হত্যা করতে পারবে না যতক্ষণ না আল্লাহর হুকুম আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে পুড়িয়ে হত্যা করার জন্য মানুষকে জমা করে সবার সামনে আগুনে নিক্ষেপ করা হলো। কিন্তু ওই আগুন পোড়ায় কার নির্দেশে? ওই আগুন যে পোড়াবে, সেই পোড়ানোর শক্তিটা তাকে কে দিয়েছে? রব্বুল আলামিন দিয়েছে। তো রব্বুল আলামিন যদি কাউকে কোনো শক্তি দিয়ে থাকেন, তো রব্বুল আলামিন সেই শক্তিকে স্থগিত করতে পারেন, স্থির করতে পারেন। এটা ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন। তাকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, আগুনের স্বাভাবিক তবিয়ত পুড়িয়ে দেওয়া, রব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিলেন, কুনি বারদাও ওয়া সালামা, তুমি আমার এই বান্দার জন্য ঠান্ডা, প্রশান্তিময় ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। আগুন ঠান্ডা হয়ে গেল। আপনি যে বিপদকে দেখছেন, যে শাস্তিকে আপনার সামনে অবলোকন করছেন, দুই চোখ দিয়ে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গায় বাঁচার কোনো রাস্তা নাই, কিন্তু আপনি এটা ভুলে যায়েন না যেই বিপদ আপনার সামনে এসেছে, এই বিপদকে বিপদ হওয়ার ক্ষমতাটা কে দিয়েছে? যে তার উপর ক্ষমতাবান রব্বুল আলামিন। যে চাকরির জায়গাটা তৈরি হয়েছে, যে ব্যবসার জায়গা তৈরি হয়েছে, ওই ব্যবসাটাকে ব্যবসা কে বানিয়েছে? রব্বুল আলামিন বানিয়েছে। ঠিক যেমনভাবে ওই আগুনকে পোড়ানোর ক্ষমতা তাকে কে দিয়েছে? রব্বুল আলামিন দিয়েছে। ওই পানিকে ডুবানোর ক্ষমতা তাকে কে দিয়েছে? রব্বুল আলামিন দিয়েছে। ওই দড়িকে একজন মানুষের গলায় ফাঁসি দেওয়ার ক্ষমতাটা কে দিয়েছে? রব্বুল আলামিন দিয়েছে। ওই চাকুকে কাটার ক্ষমতাটা কে দিয়েছে? রব্বুল আলামিন দিয়েছে। ওই গুলিকে একজন মানুষকে হত্যা করার ক্ষমতা কে দিয়েছে? রব্বুল আলামিন দিয়েছে। ওর যে ফিতরাত সম্পর্কে আপনি অবগত আছেন, যে ফিতরাতকে দেখে আপনি ভয় পাচ্ছেন, যে এটা বিপদ, এটা গুলি, এটা চাকু, এটা সমুদ্র, এটা আগুন, এই ক্ষমতাগুলি রব্বুল আলামিন দিয়েছেন। আপনি তো রব্বুল আলামিনের বান্দা, আপনি রব্বুল আলামিনের দাস। এই আগুন, পানি, সমুদ্র যা আছে, যখন বিপদকে দেখতে পাচ্ছেন, ওইগুলি সব আপনার তুলনায়, রব্বুল আলামিনের একটা বান্দার তুলনায় নগণ্য, ছোট, কিচ্ছু নয়। এই পুরো পৃথিবীর চেয়ে রব্বুল আলামিনের কাছে তার একজন পরহেজগার বান্দার মূল্য অনেক বেশি। কিন্তু বান্দা যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করে, আর তার পাশে যদি আর একজন জেনায় লিপ্ত হয়, আর তাকে যদি বান্দা না বাধা না দেয়, তখন ওই জেনাকারীর ওপর, ওই ফাসেকের ওপর, ওই সুদখোরের ওপর যে আযাব রব্বুল আলামিনের পক্ষ থেকে আসবে, ওই আযাব একেও গ্রাস করবে। এই জন্য প্রত্যেক মানুষকে, প্রত্যেক মুসলমানকে দায়ী হয়ে যেতে হবে। এই দেশে নিরাপত্তা আসবে কিভাবে বলেন? কিভাবে মানুষ সুখে শান্তিতে থাকতে পারে? যে অফিসে আপনি একজন পরহেজগার মানুষ, সকাল 8টা থেকে 12টা, সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত প্রায় 8 ঘন্টা 10 ঘন্টা, কোনো অফিসে 12 ঘন্টার সময় আপনি অতিবাহিত করেন। আপনি এই অফিসের এই রুমে একটা ইবাদতে আছেন, আপনার চাকরিটা তো আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদতে আছে। ওই রুমের পাশের রুমটাতে আর একজন জেনা করছে, আপনার পাশের ডেস্কে আর একজন বেহায়া মহিলা বসে আছে।
এই দেশের 95% মানুষ মুসলমান। ওই মেট্রোতে ওই বগিতে যে 100 জন মানুষ আছে, 100 জনই মুসলমান। আর তাদের সামনে যে দুই বেহায়া টিকটক ভিডিও বানাচ্ছে, তারাও মুসলমান। ওরা যে জেনা ব্যভিচারে লিপ্ত থাকার কারণে তাদের উপর যে গজব আসবে, সামনে বসে থাকা 80 জন, 95 জন, 98 জন মুমিনের উপর একই গজব আসবে, বরংটা উল্টে দেওয়া হবে। ওর নিশ্চুপ থাকাটা তখন অপরাধ। ঘর বাড়ি, বিদ্যালয়, জাহাজ, বাস, ট্রেন, প্রত্যেকটা জিনিসকে এখন মানুষ পাপের কাজে ব্যবহার করছে। তাহলে এই জিনিসগুলিতে নিরাপত্তা কিভাবে থাকবে? আপনি যদি কোনো জায়গায়, কোনো জিনিসে, কোনো স্থানে নিরাপত্তা চান, তো এই নিরাপত্তা দেওয়ার ক্ষমতা, মালিকানা আল্লাহর কাছে আছে। আপনি আগে রব্বুল আলামিনের নাফরমানি থেকে ওই জায়গাকে পবিত্র করেন। আপনি আগে ওই স্থানকে, আপনার বাড়িকে, আপনার নিজেকে পাপাচার থেকে, পাপিষ্ঠতা থেকে, অন্যায় থেকে মুক্ত করেন। আপনি যেই দিন রব্বুল আলামিনের এই ইবাদতকে, এই দাওয়াতকে, এই বিধানকে বাস্তবায়ন করবেন, তখন রব্বুল আলামিন নিজে আপনার ওই গাড়ির নিরাপত্তা দিয়ে দিবে, আপনার বাড়ির নিরাপত্তা দিয়ে দিবে, আপনার রুটি রুজির নিরাপত্তা দিয়ে দিবে, আপনার রিজিকের, আপনার বসবাসের, আপনার সন্তান সন্ততির সব কিছু নিরাপত্তা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য ওয়াদা। আমরা বর্তমান সময়ে যেই কষ্টের মাঝে, যেই বিপদে, যেই অবস্থার মাঝে রয়েছি, এই অবস্থা থেকে মুক্তির একমাত্র উপায় এই দেশ, এই জাতিকে, এই পৃথিবীবাসীকে পুনরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়ে যাওয়া ওই দিনে ফিরে আসতে হবে এবং ওই দিনকে বাস্তবায়ন করতে হবে। আরও দুঃখের এবং কষ্টের বিষয় হচ্ছে, মানুষ যে অমুসলিম, যে নাস্তিক, যে মুলহিদ, সে দিনকে অপমান করে সেটা ভিন্ন বিষয়। কিন্তু একজন মহিলা বেহায়া অবস্থায় কোরআন তেলাওয়াত করছে, সেটাকে আবার ভিডিও আপলোড করে, আবার মানুষ আর নিচে সুবহানাল্লাহ লিখছে। এই কোন ইসলাম আসলো? এটা নাফরমানির সর্বশেষ পর্যায়। এর চাইতে বড় নাফরমানি হতে পারে না আমার ভাই। ওই বেহায়ার কোরআন তেলাওয়াতের কোনো মূল্য নাই। ওকে কে বলেছে আপনাকে কোরআন তেলাওয়াত করাতে? আপনি ওকে দিনের দাওয়াত দেন। আর এই টিকটকাররা, এই শয়তানগুলি, মানুষরূপী শয়তানগুলি এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, এতটা ভয়ঙ্কর, এতটা জঘন্য আর এতটা খারাপ যে তারা তাদের এই অপরাধের মাঝে, এই জঘন্য কাজের মাঝে, এই বেহায়া কাজের মাঝে আবার তারা আল্লাহর নাম নেয়, আবার তারা আল্লাহর কথাও বলে। আবার এগুলি বলে তারা আমাদের দেশের যারা সাধারণ মানুষ আছে, মুসলমান, তাদের হৃদয়কে মাঝে মাঝে গলিয়ে দেওয়ার চেষ্টা করে। সারাটা জীবন শয়তানি করে আসতেছে, মাঝে মাঝে দেখবেন একটা কোরআন তেলাওয়াত আপলোড করে দিয়েছে, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাশিদ আপলোড করেছে। মানুষ এবার কমেন্টে সুবহানাল্লাহ পড়তে শুরু করে দিয়েছে। এগুলো ধোঁকাবাজি, অন্যায়, এগুলো থেকে বেঁচে থাকেন। ফিতনা এখন প্রকট আকার ধারণ করেছে, এত কঠিন হয়ে গেছে যে আপনি বুঝতে পারবেন না যে আপনি ফিতনার মাঝে পড়ে আছেন, অথচ আপনি ফিতনার মাঝে। ওই ভিডিও কম বেশি সবাই দেখেছেন। ওই অফিসে হয়তো আপনিও চাকরি করেন, অথচ আপনি জানেন না যে আপনার অফিসের পাশে জেনা চলতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিভাবে মানুষ মুক্তি পাবে? সতর্ক হন, নিজের সন্তান সন্ততিকে হেফাজত করেন, দ্বীন শিখান, ধর্ম শিখান। এটা আসল। পৃথিবী থেকে চলে যেতে হবে, চলে যেতেই হবে, বাঁচার কোনো উপায় নাই, থাকার কোনো উপায় নাই। আপনি যে চাকরির জন্য, যে টাকা পয়সার জন্য আপনি এত স্ট্রাগল করছেন, সন্তানকে এক পথভ্রষ্ট জঘন্যতম জায়গায় পাঠিয়েছেন, সেখান থেকে সন্তানকে ফিরিয়ে নিয়ে আসেন। রিজিক ও রব্বুল আলামিন দিয়েছেন, রিজিকের মালিক, রিজিকের ক্ষমতা তার হাতে, আপনার হাতে নয়। আপনি সৎ পদ্ধতিতে রিজিক অন্বেষণ করার চেষ্টা করেন। রব্বুল আলামিন আমাদেরকে এই দিনকে বুঝে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদের সন্তান সন্ততিকে, আমাদের ভাই বোনদেরকে, এই দেশের মূর্খ মুসলমানদেরকে এরকম কঠিন ফিতনা থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। এবং আমাদের প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক মুসলমানকে, যে নিজেকে মুসলমান দাবি করে, রব্বুল আলামিন যেন আমাদের সবাইকেই তার দ্বীনের দায়ী করে দেন, দায়ী হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আপনি একজন মানুষকে খারাপ কাজে দেখলে তাকে বাধা দেওয়ার জন্য কোরআন হাদিস জানা লাগে না? এটা সামাজিক জিনিস। একজন মানুষ সালাত আদায় করছে না, সালাত আদায় করতে আসতে বলার জন্য 5টা হাদিস বলার প্রয়োজন হয় না। যে সালাত আদায় করছে না সেও জানে সালাত আদায় করতে হয়, তো আপনি কেন একজন দায়ীর ভূমিকা পালন করছেন? আপনি একজন দায়ী, আপনি আল্লাহ রাসূলের একজন অনুসারী। আমাদের কিছু শিক্ষার্থী ভাই তাদের সামনে আসন্ন পরীক্ষার জন্য দোয়া চেয়েছে। দাখিল পরীক্ষা, এসএসসি পরীক্ষা, এরপরে এইচএসসি পরীক্ষা। রব্বুল আলামিন তাদেরকে এই পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য দান করুক। আল্লাহুম্মা আমিন। এবং তাদেরকে যেন
এই ফিতনার মাঝে থেকে, এই বিপদ থেকে মুখ ফিরিয়ে তাদের এই যৌবনকে এবং আসন্ন সময়কে রব্বুল আলামিনের ইবাদতে এবং একজন দায়ী হয়ে বেঁচে থাকার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। যেখানে থাকবা, যেই জায়গায় থাকবা, তুমি একজন যুবক, এমন কোনো যুবক এই জায়গায় উপস্থিত নাই, এসএসসি পরীক্ষার্থী নাই, এইচএসসি পরীক্ষার্থী নাই, যার 2-5টা বন্ধু নাই। তুমি তোমার বন্ধুকে বলো যে তুমি এই দুনিয়া থেকে চলে যাবা। পাশের বাড়ির দিকে তাকাও, ওই বাড়িতে একটা বৃদ্ধ মানুষ আছে, অথচ একটা যুবক মানুষ অসুস্থ হয়ে মারা গেছে। ওই বাড়িতে একটা ছোট শিশু বাচ্চা, কেবল নব্য ভূমিষ্ঠ, যার মরার কোনো প্রশ্নই আসে না, সে চলে গেছে দুনিয়া থেকে। তুমি যুবক, তুমি মনে করিও না তুমি জীবিত থাকবা, তুমি মারা যাবা না। তুমি মনে করিও না তোমার আরও 10 দিন সময় আছে, 1 মাস সময় আছে, তুমিও মারা যাবা। তুমি চলে যাওয়ার জন্য এই পৃথিবীতে এসেছো। তুমি ভালো কাজ করো, জীবনকে ইবাদত বানিয়ে দাও, তুমি নিজেকে একজন দায়ী করে ফেলো। রব্বুল আলামিন কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আপনাদের সাথে আমার গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে, রমাদানের পূর্বে প্রত্যেক মাসে আমাদের ধারাবাহিক আলোচনার বিষয় ছিল পরকালের পথে যাত্রা, যার 2 পর্ব হয়েছিল এবং 3য় পর্ব হওয়ার কথা ছিল। ইনশাআল্লাহ আগামী মাসে আমরা পুনরায় পরকালের পথে যাত্রার 3য় পর্বের আলোচনা করব ইনশাআল্লাহ। এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন তারা তাদের সন্তানদেরকে নিয়ে, বন্ধুদেরকে নিয়ে এরকম গুরুত্বপূর্ণ আলোচনায় সপ্তাহে 1 দিন উপস্থিত হওয়াকে নিজের ইমানে দায়িত্ব মনে করে নিয়ে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন সবাই ইনশাআল্লাহ। জায়গা নাই তাতে কি হয়েছে, একটু কম জায়গাতে সালাত আদায় করেন, নিচে সালাত আদায় করেন, কোনো একটা ব্যবস্থা হবে। কিন্তু এই জায়গায় যারা আলোচনা করেন, হয়তোবা হাজার হাজার মসজিদে এরকম একটা মসজিদ পাওয়া যাবে না যেই জায়গায় এরকম ব্যক্তিরা আলোচনা করেন নিয়মিত। প্রত্যেক সপ্তাহে আপনি আসার চেষ্টা করেন। সবাই কোরআন হাদিস বিবেচনা করে জ্ঞান গর্ভ মানুষের জন্য উপকারী আলোচনা রাখার চেষ্টা করে, যেটা মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। সুতরাং আপনি অবশ্যই এটাকে মূল্যায়ন করার চেষ্টা করবেন এবং 3য় পর্বের জন্য অপেক্ষা করবেন। আপনাদের সবাইকে এবং আপনাদের বন্ধুদেরকে সহ যেন 3য় পর্বে দেখতে পাই ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকিমিস সালাহ।